থাকবে। আমরা অনুরোধ করবো পুরুষ না। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন পাঁশকুড়ায় একের পর এক স্বাস্থ্যকর্মীকে যে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং তাই নিয়ে এই মুহূর্তে বিজেপি ঝাঁটা হাতে মিছিল করছে। সরাসরি সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, দেখো, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু গতকালই ঘোষণা করেছিলেন যে পাঁশকুড়াতে মহিলারা ঝাঁটা মিছিল করবে। ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো। সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তুমি দেখতেই পাচ্ছ চন্দনা বাউরি বিধায়িকা যেমন রয়েছেন, সুমিতা সিংহ বিধায়িকা যেমন রয়েছেন, একই সঙ্গে কিন্তু মহিলা বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু রয়েছেন। তাদের হাতে দেখতে পাচ্ছি ঝাঁটা এবং প্ল্যাকার্ড এখানে এরকমভাবে রয়েছে। যে মিছিলটা নারান্দা থেকে শুরু হয়েছে সেই মিছিলটা কিন্তু পিডব্লিউডি মাঠ পর্যন্ত যাবে। একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, আজকের এই যে মিছিল, কি কারণে মিছিল করছেন আপনারা? যথারীতি আজ 1 বছর ধরে আমরা যে অপশাসন দেখে আসছি সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। মহিলাদের উপর অত্যাচার। আজকে সেই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে মহিলাদের ওপর সেই জঘন্য ধর্ষণের কাহিনীকে নিয়েই আমরা আবার এগিয়েছি, আমরা আবার রাস্তায় নেমেছি। কি চাইছেন আপনারা? আমরা অবশ্যই শাসন চাইছি। আজকে দেখুন না, যে মেয়েরা 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারাই ঝাঁটা হাতে বেরিয়েছে। তার মানে কি? তারাও সুশাসন চাইছে, যেটা মমতা ব্যানার্জি আমাদের দিতে পারছেন না, যেটা স্বাস্থ্যমন্ত্রী হয়ে আমাদের দিতে পারছেন না। সুতরাং আমরা চাইছি শাসন, যাতে 26-এ ব্যালট বক্সে মানুষ বুঝিয়ে দেয় যে 26 বিজেপির। তো এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, ওনাকে আমরা বুঝিয়ে দিতে চাই যে লক্ষ্মীর ভান্ডার পেলেও আমাদের মহিলারা কিন্তু আন্দোলনে আছেন। লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, যতজন মহিলা এসেছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজেপির এই প্রতিবাদ মিছিল পাঁশকুড়ায় যেভাবে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, একদিকে বিজেপি, একদিকে এসইসিআই এর প্রতিবাদ। রামপুরহাটে 7ম শ্রেণীর ছাত্রী খুনে যেভাবে উত্তাল হয়ে ওঠে রামপুরহাট, গ্রামবাসীদের একাংশ তারা বিক্ষোভ দেখায়, থানা ঘেরাও করে রাখে, রাস্তা অবরোধ করে। তার আজ এসে পড়ে কলকাতাতেও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কোন দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ মিছিল? দেখো, এই মুহূর্তে আমরা হাজরা মোড়ে রয়েছি এবং যে ছবি আমরা দেখাবো, এআইডিএসওর যারা কর্মী সমর্থক তারা এখান থেকে ভবানীপুর থানার দিকে গেলেন এবং সেখান থেকে ফের ইউটার্ন করে এখন হাজরা মোড়ের সামনে রয়েছেন। হাজরা মোড় কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা জানি যে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে, সেই রাস্তাও রয়েছে, একটা সেন্সিটিভ জোন। ঠিক সেই কারণেই পুলিশের তরফ থেকে বাড়তি নজরদারি এখানে রয়েছে। পুলিশ আধিকারিকরা একটা জায়গা কার্যত পুরো কর্ডন করে দিয়েছেন যাতে বিক্ষোভকারীরা সেইখানে না পৌঁছতে পারেন। এবং পুলিশের তরফ থেকে সাফ বলা হয়েছে যে কোনোভাবে যদি বিক্ষোভকারীরা যদি পুলিশের সঙ্গে সহযোগিতা না করেন সেক্ষেত্রে তারা গ্রেফতার করবেন পুলিশ আধিকারিকরা, এমনটাও কিন্তু তাদের বলা হয়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, হাজরা মোড় কার্যত অবরুদ্ধ। এসইউসিআই ডিএসওর যারা এআইডিএসওর যারা সদস্য তারা কিন্তু এখানে রীতিমতো অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। একদম হাজরা মোড়ের ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে ভবানীপুর থানা থেকে পুলিশ বাহিনী তারাও ইতিমধ্যে চলে এসেছেন। এই মুহূর্তে যে ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, পুলিশ আধিকারিকরা আটকানোর চেষ্টা করছেন। কালীঘাট থানা, ভবানীপুর থানা, দুটো থানার পুলিশ অফিসিয়ালসরা রয়েছেন। কোনোভাবে এখান থেকে বিক্ষোভকারীদের যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি সেই দিকে যেতে দেওয়া যাবে না, সেটাই পুলিশ আধিকারিকদের বক্তব্য। এখন বিক্ষোভকারীরা কি করেন সেটাই দেখার। এই মুহূর্তে ছবি আমরা দেখতে পাচ্ছি, এআইডিএসওর প্রতিবাদ মিছিল চলছে, একদম সেই ছবি। এই রামপুরহাট আজকে সকাল থেকে উত্তাল হয়ে ওঠে। 7ম শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে গ্রামবাসীদের একাংশ। অন্যদিকে রামপুরহাটের রাস্তা জুড়ে বিক্ষোভ চলছে, সেই ছবি তুলে ধরবেন আমাদের অপর প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর।